নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে দেব সেটি হচ্ছে বৃহস্পতির গ্রহে মঙ্গলের গোচর। এই মঙ্গলের গোচরের ফলে প্রেম ভালোবাসা যেমন বাড়বে, তেমনি অনেক টাকা পয়সার উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে। সেই সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা আমি তুলে ধরব। প্রথম কথা হচ্ছে, এই 2025 সালের ডিসেম্বর মাস, এই মাসটি হচ্ছে সবথেকে শেষ মাস 2025 সালের, এবং এই 2025 সালের শেষ মাসে কোন কোন রাশির জীবনে বিশাল বড় ফায়দা তাদের সম্বন্ধে বলবো। আগামী 7ই ডিসেম্বর 2025 রবিবার, 7ই ডিসেম্বর 2025 রবিবার সন্ধে 7:26 মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে, এবং তার ফলে এই মঙ্গল গ্রহ হচ্ছে কি? মঙ্গল গ্রহ হচ্ছে শক্তি, সাহস এবং মনের মধ্যে জোর বাড়ানোর একটা শক্তি। এই মঙ্গল গ্রহ 2025 সালে এই শেষের দিকে যে একটি ভালো জায়গা তৈরি করছে, তার ফলে কিছু কিছু রাশির পক্ষে ভালো হবে, এবং সেই সমস্ত রাশি যাদের ভালো হবে তাদের সম্বন্ধে আমি দু একটি কথা তুলে ধরছি। যেমন হচ্ছে, প্রথম রাশি হচ্ছে যেমন মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি 7ই ডিসেম্বরের পর থেকে সময়টি খুব শুভ সময়। এই মঙ্গলের গোচর নানা রকম দিক থেকে তাদের সুবিধা বয়ে আনবে। এই মঙ্গলের প্রভাবে নতুন জমি কেনা বেচা যারা করছেন, এই মেষ রাশির জাতক জাতিকারা, তাদের পক্ষে খুব বেশি পরিমাণে উপকৃত হবেন। প্রেমের ক্ষেত্রে খুব ভালো সম্পর্ক এবং মেলবন্ধন খুব ভালোভাবে হবে, এবং আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে তাদের স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো হবে, এবং আপনারা একটা পূর্ণ সমর্থন স্ত্রীর থেকে পাবেন। ভালোবাসার ক্ষেত্রে একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, এবং গুপ্ত শত্রুদের হাত থেকে আপনারা অনেকভাবে উপকৃত এবং রেহাই পাবেন। এরপরে বলবো যে রাশিটির কথা, সেটি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অনেক দিক থেকে লাভের পথ খুলে দেবে। দীর্ঘদিনের শত্রুরা যারা শত্রুতা করছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে, তাদের এই শত্রুরা পরাজিত হবেন, এবং যারা প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে বেশ কয়েক দিন ধরে এগিয়ে আছেন, তাদের ক্ষেত্রে খুব শুভ হবে এবং মঙ্গল হবে। কেরিয়ারের দিকে আপনাদের খুব ঊর্ধ্বমুখী প্রতিভা থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে লাভবানের একটা জায়গা বা সুযোগ আপনারা পেতে চলেছেন। এবং যারা কোনো চুক্তিপত্র এই রকম কিছু জায়গায় যদি জমির ক্ষেত্রে চুক্তিপত্র এইসব করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই দিক থেকেও একটা সায় পাবেন। আর হচ্ছে প্রেমের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার দিক থেকেও একটা সম্পর্কের উন্নতি হবে দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ধনু রাশিতে মঙ্গলের প্রবেশ অত্যন্ত শুভ বলে দেখা যাচ্ছে। মনের যে সমস্ত সুপ্ত ইচ্ছাগুলো ছিল, সেই ইচ্ছা এই সময়ের মধ্যে থেকে পূরণ হতে পারে, এবং স্বাস্থ্যের আপনাদের একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিয়ে যাদের হয়নি তাদের বিয়ের প্রস্তাব আসবে, বিদেশ ভ্রমণের সুযোগ আপনাদের আসবে, এবং আর্থিক লাভ এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা লাভের জায়গা প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশিতেই মঙ্গলের গোচর হবে, সুতরাং
সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন এই ধনু রাশির জাতক জাতিকারা। এবং বড় কোনো লক্ষ্যে যদি পৌঁছাবার চেষ্টা করেন, এই সময়ের মধ্যে আপনারা পৌঁছতে পারবেন। জীবনে আপনাদের সুখ আসতে চলেছে, শারীরিক ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করছেন এই ধনুরাশির জাতক জাতিকারা, তারা প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি বাড়াতে সুযোগ পাবেন এবং সামাজিক একটা প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদেরকে আগাম আমি জানিয়ে দিচ্ছি যে আমার অনুষ্ঠান দেখুন এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। আর আগামী 19শে ডিসেম্বর আমি তারাপীঠে মহাযজ্ঞ করব এবং তার সাথে আমি সকাল 10টা থেকে প্রচুর পরিমাণে লোকজন দেখব। এখনই আমার প্রায় জোনা 10-12 বুকিং হয়ে গেছে। যারা বুকিং করতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এই স্ক্রিনের মধ্যে নাম্বারে আমাকে যোগাযোগ করুন। আমি অর্ধ দক্ষিণায়, কলকাতায় যে দক্ষিণা নিই সেই দক্ষিণার থেকে হাফ দক্ষিণায় আমি তারাপীঠে প্রত্যেকটি মানুষকে পুঙ্খানুপুঙ্খানু বিচারের মাধ্যমে আমি দেখে থাকি। যারা আমার কাছে দেখাতে ইচ্ছুক তারা অবশ্যই অতি সত্বর যোগাযোগ করুন, কারণ আমি 25 জনের বেশি দেখব না। তাতে যারা বুকিং আগে করবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই সিস্টেমে 25 জনের বেশি আমি দেখব না, পরিষ্কার বলে দিলাম। 25 জন ওভার হয়ে গেলে আমি আবার পরের অমাবস্যায় আমার সাথে যোগাযোগ করবেন বা আমার কলকাতার চেম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, জয় মা তারা, কৃপা হি কেবলম, জয় গুরুবাম, কৃপা হি কেবলম।